আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে সকালে মোবাইল হাতে নেওয়ার পর হঠাৎ দেখলাম হিফজুত তাওহীদের ইমাম সেলিম নাকি ওনার নাম, উনি বলতেছেন কটাক্ষ করে যে দাড়িতে পুঁজ দিলে নবীর কলিজায় পুঁজ দেওয়া হয়। এই হাদিসটাকে নিয়ে উনি কটাক্ষ করলেন। আরও শিখালেন যুবকদেরকে মিষ্টি খাওয়া সুন্নত, তোমাদেরকে এটা শিখিয়েছে। অথচ পবিত্র কোরআন মজিদে কোথায় ওই কথা নেই। সেলিম সাহেব, নবীর কথা আল্লাহর কথা, এটা তো কোরআনে বলেছে। নবীর কোনো সহিহ হাদিসকে অস্বীকার করা মানে ইমান চলে যাওয়া, এটা মনে রাখবেন। ইমানের মূল শর্ত হলো দুটি: আল্লাহর উপর ইমান আনতে হবে, নবীর উপর ইমান আনতে হবে। দুটি মিলিয়েই হলো আপনি ইমানদার। আপনি কি কোরআনে একটা পড়েন নাই? নবী কোনো কথাই আমার হুকুম ছাড়া, আমার কথা ছাড়া বলেন না। তো হাদিসকে বাদ দিয়ে কোরআন দিয়ে কিভাবে আপনি সমাধান করবেন? আপনার চেয়ে বহু জ্ঞানী পৃথিবীতে এসেছে, অসংখ্য জ্ঞানীর কথা আমরা শুনেছি বা পড়েছি বা দেখছি। আপনি নিজকে ইমাম মনে করেন, ইমামের কি যোগ্যতাটা আপনি আছে আপনার? আপনি যে দেশে সাধারণ মানুষগুলাকে, যারা দিনের এলেম সম্বন্ধে অভিজ্ঞ না, তাদেরকে আপনি কোরআন থেকে উল্টাপাল্টা বোঝাচ্ছেন। শুধু কোরআন দিয়ে ইসলাম মানা যাবে না বা যেতে পারবেন না নবীর হাদিস বাদ দিয়ে। কারণ কোরআনের সমস্ত আয়াতের ব্যাখ্যা নবীজি করে দিয়ে গেছেন। নবী যেটা যেভাবে বলেছেন সেটা মানার নামই মুসলিম। নবীর কথার বাইরে গেলে সে মুসলিম না। তাই আপনাকে অনুরোধ করব, আর আমাদের দেশের সাধারণ মানুষকে আপনি পথভ্রষ্ট করবেন না। আপনি যে কথাগুলি বলেন, এ কথাগুলি সম্পূর্ণই কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়। কারণ পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল বলেছেন, এই কোরআন অনেক মানুষকে পথভ্রষ্ট করে দেবে। কারণ কেউ যদি কোরআনকে নবীর সুন্নাহ বাদ দিয়ে বুঝতে চায়, তাহলে সে নির্ঘাত সে পথভ্রষ্ট হবে, কোনো সন্দেহ নাই। তাই আমার দেশের সকল যুবকদেরকে আমি আহ্বান জানাবো, তোমরা দিন শিক্ষা করো। তোমরা অযথা ইসলাম ধর্মকে ছেড়ে তোমরা অন্য কোনো ধর্মে চলে যেও না। মনে রাখবা, হিফজুত তাওহীদ একটা পথভ্রষ্ট দল, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা যিনি আবিষ্কার করেছেন তার মাঝেই যথেষ্ট ত্রুটি রয়েছে। কাজেই আসুন আমরা সবাই মিলে এই ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকি। সবাইকে বাঁচার জন্য অনুরোধ করলাম, একে অপরকে বুঝিয়ে বলুন। ধন্যবাদ সবাইকে।